আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই যে আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, অনেক সময় ভাবি না নিজে নিজে ইনভেস্টমেন্ট করে নেবো, ডিরেক্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করবো, কিছুটা খরচা কম হবে। ট্রু, যদি আপনি রেগুলার প্ল্যানে করেন অন অ্যান অ্যাভারেজ ধরুন হয়তো আপনার 2% এক্সপেন্স রেশিও যাচ্ছে। যদি আপনি ওটা রেগুলার প্ল্যানে করেন 1% এক্সপেন্স রেশিও অ্যাভারেজ ধরলাম, সবসময় 1% হয় না, প্র্যাকটিক্যালি 1%-এর অনেক কম হয়। আর অ্যাক্রস ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড স্কিমে গ্যাপটা কিন্তু এই 1% নয়। এটা একটা থিঙ্কিং মিথ বলবো। যাই হোক, ওটা পয়েন্ট নয়, আমি 1% গ্যাপই ধরে নিলাম। নাও ফর এক্সাম্পল, আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন 20 বছরের জন্য, অ্যান্ড ডিরেক্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করে আপনি 13% রিটার্ন পেলেন, যেটা রেগুলার প্ল্যানে হলে আপনার 1% কম হবে 12। সো 13% যদি আপনি রিটার্ন পান পার অ্যানাম সিএজিআর, তাহলে আপনার 20 বছরে ফিগারটা পৌঁছে যাবে প্রায় 1,15,23,000 মতন। যদি এটা রেগুলার প্ল্যানে যাই, ফিগারটা হবে 96,46,000 মতন। নাও দ্য ডিফারেন্স ইজ 19 লাখ। অনেক বড় ফিগার মনে হচ্ছে যে 19 লাখ বিশাল বাঁচবে, বাট এই 19 লাখ টাকা তো 20 বছর বাদের ফিগার। যদি আমরা এই 19 লাখ গ্যাপটাকে আমি ইনফ্লেশন দিয়ে ডিভাইড করে কারেন্ট কস্ট হিসাবে দেখি, জানেন এই গ্যাপটা কত দাঁড়াচ্ছে? মাত্র 5 লাখ টাকা। আবার এই 5 লাখ টাকার ব্যাপারটা কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ 20 ইয়ার্স স্প্রেড হয়ে আছে। এখানে যদি আপনি পার মান্থ কস্টিং দেখেন না, অ্যারাউন্ড 2,200 মতন কস্টিং আপনি বেয়ার করছেন কারেন্ট কস্টে। তাহলে এত একটা বড় পোর্টফোলিও ম্যানেজ করছেন, আপনার রিটায়ারমেন্টে 20 বছর বাদের একটা ওয়েলথ ক্রিয়েশনের গল্প হচ্ছে, একটা আননোন দুনিয়ায় আপনি হাঁটবেন, সেখানে আপনার গাইডের জন্য মাসে 2,200 টাকা খরচা হতে পারে না? খুব কি বেশি খরচা? আই ডোন্ট থিঙ্ক সো। এই জায়গাটা একটু ওয়াইজলি ভাবার দরকার আছে। ধন্যবাদ।